তার জনপ্রিয়তা তো বাড়ানো। আমি যেগুলো কথা বলতেছি এগুলো কি, তার জনপ্রিয়তা সবার আগে বাংলাদেশটা তো আমাদের সবার। সো আমরা কি করবো, ক্রিটিক্স করবো। কোন ক্রিটিক্স? ঢালাও একটা লোকের তো সব খারাপ হবে না, কিন্তু মেইন পলিসিগুলোতে যখন যদি আপনি মিস্টেক করে ফেলে দেন, আপনি জুলাই নিয়ে আজকে যা করতেছেন, এটাতে কি আপনি ক্ষমতায় থাকতে পারবেন? আমার একটা কথা, আপনি সব ভালো করলেন না, বলতেছি আপনাকে, সব ভালো করলেন, কিন্তু জুলাই কি আপনি ধারণ করলেন না? আপনি পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি তো নিজেই কি করে আসছেন। সেরকম আপনি বলছিলেন যে সবকিছু ভালো করলেন, জুলাইকে যদি ধারণ না করেন, জুলাই সনদকে যদি না মানেন বা এই সংস্কার না করেন, তাহলে আপনি ক্ষমতায় টিকতে পারবেন কিনা, থাকতে পারবে কিনা আপনার সন্দেহ আছে। কেন সন্দেহ না, আমি বলে দিচ্ছি থাকতে পারবেন না। কেন পারবেন না? প্রথম জিনিস হচ্ছে তারেক রহমান সাহেব, বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আমাদের নির্বাচন, আজকে যে এই যে আপনি কথা বলছেন, এই সবগুলো হচ্ছে জুলাইয়ের ফসল। এর আগে কিন্তু আমরা এইভাবে কথা বলতে পারিনি। এই যে আমি সমালোচনা করতে পারতেছি জনাব তারেক রহমানের, এটা কিন্তু গত 17 বছরে একটু শব্দ আমরা করতে পারিনি। তাহলে এই গঠনমূলক এই যে স্পেসটা, এগুলো সবকিছু কিসের জন্য? এই জুলাই সনদের জন্য। আর মানুষ তার রেফারেন্ডামের মাধ্যমে কি দেয়? কনস্টিটিউশনটা কি? দ্য রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য পিপল। তাহলে মানুষের এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে মানুষের সার্বভৌম ক্ষমতা, সেটা তো সবকিছুর ঊর্ধ্বে। সেটা আপনি বললেন কি, সবাই মিলে বলা হলো এই কনস্টিটিউশন হচ্ছে ফ্যাসিজমের তৈরি করে। তাহলে সামনে যেন আর ফ্যাসিজম তৈরি না হয়, সেই জন্য এবারে ইলেকশনের বহু লিমিটেশন। তারপর সবাই এক জায়গায় এসে বললো না, লিমিটেশন আছে, জোর করে হারিয়ে দেওয়া আছে, সব মেনে নিলাম, কিন্তু কি করা? জুলাইয়ের খাতির আগে জুলাইটা বাস্তবায়ন হোক। আপনি একই অর্ডারে আপনি শপথের দিন যে বললেন কি শপথ নিব না। কিন্তু আমি বললাম যে কেন বললাম যে একটু প্রতারণা। কালকে আপনি কি বললেন? কালকে কথাগুলো আপনি কি সাংঘাতিক কথা, সমঝোতা নয়, জবরদস্তি করে জুলাই সনদ, এই কথা আপনি বললেন কি? ভোটের আগে তো বললেন না ভাই। তাহলে আপনি নির্বাচন হতো না। না, এই যে কথাটা বললেন নির্বাচন হতো না কেন? কারণ আশঙ্কা কাজ করছে। না না, এখানে রাষ্ট্রপতি কি বলতেছে? রাষ্ট্রপতি বলতেছে যে বিএনপি তাকে, এই যে কথা, এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই, শোনেন। গত ইউনূস সরকার আমলে এমন কোন দিন দেখছেন যে যমুনা ঘেরাও হয়নি? গত 1 মাস ওই ঘেরাও কোথায় গেল? কিন্তু আমার ঘেরাও তো, যমুনার ঘেরাও তো আমাদের এই এনসিপি ছেলেবেলেদেরকেও দেখছি। না না, আমি এনসিপি আমি আপনাকে বলছি, কিন্তু জামাত এনসিপি সবাই থাকলো, আমার কথা বলে, কিন্তু গত 1 মাসে হঠাৎ করে অমুক শিক্ষকের, তমুকের, এই নার্সিং এর হেন কারে তো দাবি দা পূরণ হয়েছিল না, হঠাৎ 1 মাসে কি হলো? আস্থা পাচ্ছে এই সরকারের প্রতি, আস্থা পাচ্ছে, কিছু না হতে আস্থা পেয়ে গেলাম। আমি তো এটা বলছি। এবং আপনি একটা লোককে শান্তিগত কাজ করতে দেননি। আপনি আজকে আপনি জুলাইয়ের কথা বলছেন, জুলাই বলতে জোর জবরদস্তি করা, আপনি তো নিজে সাইন করলেন। আপনি তো সাইন করলেন জনতার সামনে যে যে সংসদের কথা বলতে চাই, সেই সংসদের দাঁড়ায় থেকে তো সাইন করলেন, যেগুলো আমরা একমত সেগুলো করব। কবে বলছে শুরু করব কাজ? কবে শুরু করব কাজ, সেটারও কথা বলে দিচ্ছে। এই সেশনে তো সম্ভব না, সামনে বাজেট অধিবেশন, আপনি তাহলে 180 দিন কার্যপ্রণালীতে আসবে, তারপর আলোচনা হবে। মানে 91 সালে দিয়ে আবার ধরছেন, 91 সালে আমার সুপার ম্যান্ডেট আছে। ও সুপার ম্যান্ডেট, তাহলে আপনার 48% ম্যান্ডেট বেশি না 60% ম্যান্ডেট বেশি? 69% লোক দিল যেটাকে, আপনি তাহলে রেফারেন্ডাম, তাহলে জিয়া রহমান রেফারেন্ডামের মাধ্যমে প্রথমে 77 সালে রেফারেন্ডাম করে তাহলে লেজিটিমেসি নিলে। এখন আমি তো মনে করতেছি যে 69% যেটা ওইটাকে বানিয়ে দেওয়া হয়েছে, যদি বিশ্বাস করি কি, তাহলে আপনি, আমিও যদি বিশ্বাস করি যে আপনাকে তো অ্যাবসলিউট মেজরিটি বানায় দেওয়া দিলেন কেন? তাহলে কি হবে? তাহলে আবার রাজপথে যে সমাধান হবে। এইখানে আসল কথা, রাজপথে কি আপনাকে জিজ্ঞেস করে, আপনি কি বাংলাদেশের বাস্তবতা মনে করেন? মানুষ একবার 1400 মানুষ জীবন দিচ্ছে সরকারের, জাতিসংঘ হিসাবে, সরকার হিসাবে 800+, হাজার হাজার মানুষ আহত হয়েছে, গেছে তো ভাই। একটা মানুষের জীবনও তো আমরা সারা পৃথিবী মিলে ফেলে আনতে পারবো না। আপনার কি মনে হয় মানুষ আবার আপনাদেরকে, আমাদের রাজনীতিবিদদের কথায় নামবে, বা মানুষ কি পছন্দ করবে? একটা জিনিস, একটা অভ্যুত্থান হইতে 90 এর পরে লাগছে 2024। না, এইখানে আপনার সাথে আমার একটু কথা আছে। কথা হচ্ছে কি, জাসদের সৃষ্টি কবে? জাসদ তো এভাবেই আস্তে আস্তে, না না, কবে সৃষ্টি হয়েছে জাসদ? জাসদ সৃষ্টি হয়েছে আপনার সেই স্বাধীনতা পরবর্তী সময়ে, 72 সালে শেষের দিকে, 1 বছরের মাথায় কিন্তু। এবং তাদের ইয়াটা কি ছিল? প্রতিরোধে প্রতিশোধ, জাসদ। প্রতিটা বিপ্লবের পর একটা প্রতি বিপ্লব আসে। সে প্রতি বিপ্লব যদি শাসক গোষ্ঠী ফ্যাসিস্ট না হয়, জনগণের কাতারে থাকে, তাহলে ওই কাতারে যে, মানে কি বলবো, জনগণের আশার প্রতিফলন হলে সেটাই প্রতি বিপ্লব ধরে নেওয়া হয়। দুনিয়া কাঁপানো দরকার রুশ বিপ্লব বা সাংস্কৃতিক বিপ্লব, চীনের মাও সেতুং এর। কিন্তু আমাদের এখানে জুলাইটাই হচ্ছে আমাদের সে বিপ্লব। আপনি বললেন না যে আজকে দেখেন ছেলেপেলে নেমে গেছে অলরেডি, আপনি দেখছেন কিনা সকাল থেকে জানি না, আজকে সবাই নেমে গেছে। রোজার জন্য 27 বলে হয়তো এই কয়েকদিন ওয়েট করবে। প্রথম জিনিস হচ্ছে যে এই যে এত কিছু, আমরা কিন্তু ফুল ফ্লেজেড কোনো কিছুই হয়নি, বিপ্লবের যে ফসল
প্রথম কথা কি বলা ছিল, এই কনস্টিটিউশন বাদ দিয়ে আমাদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা, আমাদের উচিত ছিল চুপ্পু সাহেবের আন্ডারে শপথ না নেওয়া। এই ভুলগুলো তো হয়ে গেছে, এই ভুলগুলো তো সবাই মিলে স্বীকার করে দিচ্ছি। এখন যদি বিএনপি এটাকে ধারণ না করে অ্যাবসলিউট মেজরিটি, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিএনপি আর আওয়ামী লীগ? তাহলে আমাদের কথা ছিল কি জুলাই, শাসনতন্ত্রের পরিবর্তন, শাসকের পরিবর্তন না। আমরা তো এক হাসিনাকে বাদ দিয়ে আপনি আর একজনকে তো নিয়ে আসতে চাইনি আমরা। তারপরে এই কনস্টিটিউশন সালাউদ্দিন সাহেব যা শুরু করছে, তাতে তো সে মনে হচ্ছে যে না, হাসিনা আমাকে ভোট দিতে দেয়নি, ভোটের অধিকারটা আমি ফিরাই নিয়ে আসবো, যে ভাবুক আমি এখন অ্যাবসলিউট মেজরিটি পাইছি, আমি এখন যা ইচ্ছা তাই চালাবো। শাহরুখ কবির ভাই, যেটা আপনি বলছিলেন সালাউদ্দিন সাহেবের সম্পর্কে, এবং শাসক পরিবর্তন চাইনি, শাসনতন্ত্র পরিবর্তন চেয়েছি। এখন ঘটনা হচ্ছে যে বিএনপির সালাউদ্দিন সাহেবের গতকালকে যে কথাটা কিন্তু খুব পরিষ্কার, যে রাষ্ট্রপতির আদেশে নির্বাচন হয়নি, সংসদ নির্বাচন। এটা হচ্ছে ওই অন্তর্বর্তীকালে 2026 নির্বাচন কিভাবে এলো, এটা তাকে প্রশ্ন করা হয়েছিল, গণমাধ্যম করেছিল। তিনি কিন্তু একটা উত্তর দিয়েছেন, বলেছেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত নিয়ে এই অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছে, তার কোনো নির্দিষ্ট সীমা ছিল না। হ্যাঁ, 3 মাসের মধ্যে নির্বাচনটা দিতে পারতো, এটা কেয়ারটেকারের বেলায় নিয়ম ছিল, কিন্তু সংবিধানে নাই। সুপ্রিম কোর্ট যেই ধারাতে এই সিদ্ধান্তটা দিয়েছে, সরকার সেভাবে কোনো ধরনের আইনের ব্যত্যয় যেন না হয়, সাংবিধানিক শূন্যতা না হয়, এটা করেছে। এখন ওনার কথা হচ্ছে আপনি দফা দিবেন 100টার উপরে, 4টা দফা দিয়ে আপনি হ্যাঁ না দিলেন, কোনটায় হ্যাঁ দিল কোনটায় না দিল এটা তো আমরা জানি না, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে সাংবিধানিকভাবে ভোটটা সাংবিধানিকভাবে হয়েছে তিনি বলছেন। তিনি কিন্তু এটাও বলছেন যে আমরা জুলাই সনদকে অস্বীকার করছি না, জুলাই সনদকে আমরা স্বাক্ষর করছি, কিন্তু জুলাই সনদের যে সাংবিধানিক যে সংবিধান যে পরিষদ ব্যবস্থা, এটা আমাদের কনস্টিটিউশন নাই, এটা আগে অন্তর্ভুক্ত করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, তারপরে এটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু এখন যেটা হয়েছে ছিল সবার আগে বাংলাদেশ, গত 30 দিন দেখে আমার মনে হচ্ছে না সবার আগে বিএনপি। সবার আগে বিএনপি কেন মনে হচ্ছে এই কথা? কেন মনে হচ্ছে, যতগুলো সিটি কর্পোরেশনে আপনি প্রশাসক নিয়োগ দিলেন, বিরোধীদের সাথে কথা বললেন না, কারোর সাথে কোন স্টেক হোল্ডারের সাথে কথা বললেন না, সব জায়গায় বিএনপিকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন। গতকালকে আপনি জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, এবং সবগুলো তো বিএনপির লোকজনকে দিলেনই, উপরন্তু যারা ভোটে হেরে গেছে, মানুষ যাদেরকে ম্যান্ডেট দেয়নি, তাদেরকে পর্যন্ত আপনি প্রশাসক হিসাবে বিভিন্ন জায়গায় কি বসিয়ে দিলেন। তো দেখলাম তৃতীয় ক্ষেত্র, গভর্নমেন্টে একটা বরাদ্দ থাকে ঈদের আগে গরিব মানুষদের জন্য, সেই বরাদ্দ কিন্তু কোনো বিরোধী দলের এমপিদেরকে দেওয়া হয়নি। শিওর? হ্যাঁ, এটা পেপার পত্রে যা দেখছি আমি তো, যে সব এমপিরা তো সেটা নিয়ে নোটিশও করাইছে। সো এই যে দেওয়া হয়নি, তাহলে আর একটা জিনিস দেখালাম, ফোর্থ যে কথাটা, সেটা কি সবার আগে জুলাইয়ের কি হওয়া উচিত ছিল, জুলাইকে আফল করার কথা ছিল। খুবই দুঃখের বিষয়, অত্যন্ত সত্য, নিন্দনীয়, রাষ্ট্রপতির ভাষণের মধ্যে জুলাই সনদের একটা টু শব্দ ছিল না। রাষ্ট্রপতির ভাষণ বিএনপি যদি তৈরি করে দিয়ে থাকে, এটা তো 72-এর অনুযায়ী প্রধানমন্ত্রী তৈরি করে দিয়ে, তো তৈরি করে দিলেন যখন, তখন কি ওনারা সালাউদ্দিন সাহেবের মতো ভুলে গেছিলেন জুলাই সনদের কথা, জুলাইয়ের কথা, জুলাইয়ের আত্মত্যাগের কথা? যখন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে যখন তার বক্তব্য, লিখিত বক্তব্যে জুলাইকে নিয়ে অনেক ধারণ করা কথা বলেন, কিন্তু যখন রাষ্ট্রপতিকে দিয়ে অধিবেশন শুরুর প্রথমে রাষ্ট্রপতির ভাষণে, এখান থেকে দুইটা জিনিস আছে, রাষ্ট্রপতি এক ব্যক্তি আর রাষ্ট্রপতির ভাষণ। রাষ্ট্রপতির ভাষণ কিন্তু রাষ্ট্রের ভাষণ, দ্যাট ওয়াজ ড্রাফটেড আন্ডার 72 বাই প্রাইম মিনিস্টার। সেখানে দেখলাম না। সো এই জিনিসগুলোর মধ্যে, আচ্ছা ফ্যামিলি কার্ড দিবেন আপনি, নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আপনি ফ্যামিলি কার্ড দিয়ে মানুষকে যে টাকা দিচ্ছেন, সেই টাকাটা কোথায় ইউজ করবে? এবং আপনি যেভাবে কথাটা ছিল, আজকে একটা জিনিস আমি আপনার এখানে আসতেও দেখলাম, বোধহয় ওখানে 500 গাড়ি লাইন ধরে আসছে, যে যতখানি রেশনিং তুলে না, যে যতখানি, আমি গতকালকে আমি 20 লিটার তেল পাইছি। তাহলে এখন সবার আগে বাংলাদেশ হলে কি হতো, সমস্ত দলগুলোকে নিয়ে আমি বসতাম, বসে প্রথমে কি ঠিক করতাম, প্রায়োরিটি ঠিক করতাম, যে জুলাই যেগুলো ঐক্যমত হয়ে গেছে সেটা আগামী 1 সপ্তাহের মধ্যে আমি বাস্তবায়ন করব, যেগুলো নিয়ে আমাদের নোট অফ ডিসেন্ট আছে সেগুলো নিয়ে কিভাবে আলোচনা করা হবে, কবে ইরি মৌসুম আসতেছে, তেল কোথায় থেকে সংস্থান করা হবে, তাহলে সেটার ব্যবস্থা করা। দ্বিতীয়, সারের ব্যবস্থা করা, কারণ কাতারে তো এলএনজিটা পুরোটাই বন্ধ হয়ে গেছে, তাহলে সারটা পাবো কোথায়, রাশিয়া থেকে সার আনতে পারবো কিনা আমরা। তারপর আপনি কি দেখলেন, আপনার স্বাধীন সার্বভৌম দেশ, আপনি বলছেন সবার আগে বাংলাদেশ, আপনি রাশিয়া থেকে তেল কিনবেন, এই জন্য আমেরিকার কাছে পারমিশন চাচ্ছেন। তাহলে আপনি ভোটের আগে তাহলে কি দস্তখত কাকে দিয়ে আসছেন?
আপনি রাষ্ট্রীয়ভাবে পারমিশন চাচ্ছেন কেন আর একটা দেশের কাছ থেকে? এটা কোন সার্বভৌম নীতি হয়? আমেরিকার প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট আর ব্রিটিশ পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখানে আমাদের কনস্টিটিউশন, আপনি নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আপনাকে লোকাল সেলফ গভর্নমেন্ট কি করতে হবে, চালাতে হবে। ওখানে তো প্রশাসক ছিলই। আপনি প্রশাসক ছিল, আপনি 3 মাস মধ্যে ইলেকশন দিতেন। আপনি প্রশাসকগুলোকে সরিয়ে আপনি আপনার লোকগুলোকে দিলেন, গেল। আপনি এখন দেখেন বাংলাদেশ ব্যাংকে কি করছেন আপনি। দুইটা জিনিস, একটা জিনিস আপনাকে বলি, ওই যে বলে না সামনে দিয়ে সূচ গেলে বিরাট কিছু, পিছন থেকে হাতি গেলে কোনো সমস্যা নেই। তা আপনি যেগুলো উদাহরণ দিলেন এটা হচ্ছে সব সামনে সূচ, পিছন থেকে তো আমার হাতি চলে যাচ্ছে। আপনি তো যায়নি, যেগুলো তো যায়নি, হ্যাঁ ওগুলো আপনি দেশ চালানোর জন্য আপনার লোককে বসাচ্ছেন, বসান। কিন্তু যেখানে আপনাকে ভোট দেওয়ার কথা সেখানে আপনি প্রশাসক দিচ্ছেন কেন? এবং আপনি কি অ্যাবসলিউট মেজরিটি পাইছেন বলেই বাংলাদেশের 64 জেলা আপনি আপনার লোককে দিয়ে দিবেন? আপনি আর একটা জিনিস বলেন, যে আমি যে কথাটা আপনাকে বললাম, এখন কি একটি ক্রান্তিকালীন সময় না সারা পৃথিবীর জন্য? তাহলে আপনি যেটা বলছেন কিচ্ছতা সাধন, যে ইফতার পার্টি বন্ধ করছে, তো আলহামদুলিল্লাহ, এটার জন্য সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু কথা হচ্ছে সেই ইফতার পার্টিতে তো 2 লাখ টাকা খরচ হতো, কিন্তু আমার যে সামনে 200 কোটি টাকার প্রয়োজন হবে সেটা নিয়ে আমি চিন্তা করতেছি না। আমি যে রাস্তায় যে যতগুলো লোকগুলো দাঁড়ায় আছে, এটা তো আমি আর আমার প্রধানমন্ত্রী যাওয়ার সময় হাত নেড়ে গেল, এটাই দেশ, মানে দেশাই বলছিল ইন্ডিয়ার, যারা যদি প্রতিদিন না খেয়ে থাকি আর লোককে বলে আমার সাথে সাথে না খেয়ে থাকো, ওরা 2 দিনের দিন 3য় দিন আমাকে সে কি করবে, ক্ষমতা থেকে ফেলে দিবে। কারণ যেগুলো কথা বলতেছি, আমার কথাটা কি, আমার কথাটা উই আর হুইসেল ব্লোয়ার। ভালো কাজগুলো তো বলার কিছু নেই, সেটা আমি আপনি দেখতেছি, সেটা সব শোনেন। ইফতার পার্টিতে গেছি, উনি সুন্দর, ওনার বডিগার্ড পিছনে আছে, আমি সুন্দর মতো খেয়াল, কারণ তার চেয়ার আর আপনি আমি যে বয়সে এরকম কোনাকুনি, আমি তাকে যে অধ্যাদেশ, আদেশটা জারি হয়েছে, কিন্তু বলছি এটা না আইন না আদেশ, ফলে এটাকে আমি কিভাবে মানবো? এটা আদেশ বলে, এই আদেশ তো আমাদের জারি করার কথা ছিল না। জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, আদেশটা জারি করেছে জোরপূর্বক, এটাকে উনি জবরদস্তি বলতেছেন। আচ্ছা, প্রশ্নটা অনেক লম্বা, তো অনেকগুলো ভাগ। প্রথম জিনিস হচ্ছে, আমি এটা বলা হয় যে ধরে নেন যেটা সোজাভাবে আদায় করা যাবে না, সেটা বাঁকাভাবেও আদায় করা হবে না, সেটা বাঁকাভাবেও আদায় করা হবে না। প্রথম জিনিস, আপনি বলতেছেন 106 এর কথা। 106 নিলেন যে প্রধান বিচারপতিকে দিয়ে, সেই প্রধান বিচারপতিকে কোন ক্ষমতা বলে সেদিন যার কাছ থেকে 106 নিলেন, নিয়ে টিম গভর্নমেন্ট তৈরি করলেন, তাদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিলেন, কোন কনস্টিটিউশনে বলে? পদত্যাগ করছে তারা। ভাই এগুলো আমি আপনি সব জানি, সুপ্রিম কোর্ট ঘেরাও করছে। আপনি এগুলো আপনি জানেন, আমরা সবাই জানে পদত্যাগপত্র কোথায় আছে, কার কাছে আছে, এগুলো কথা বলে কোনো লাভ নাই। দ্বিতীয় কথা আপনাকে বলি শোনেন, আপনি বলা আছে শেখ হাসিনা ফ্যাসিস্ট, যদি ওনার এগুলো কিন্তু সব সালাউদ্দিন সাহেবই নিয়ে আসতেছে, এই জাল যে উনি বিচারছে নিজে নিজে ওই পেঁচে সে বের হতে পারবে না। শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা খারাপ, কেন শেখ সাহেব মরে যাওয়ার পর খন্দকার মুস্তাককে তার মন্ত্রিসভা জয়লাভ করায়নি? তা আপনি ওই আইনসভার মধ্যে থেকে একজনকে প্রধানমন্ত্রী বানাতেন? আপনি শেখ হাসিনা ফ্যাসিস্ট, পালায় গেছে, আপনি সংসদ ডেকে, রাষ্ট্রপতি সংসদ ডাকবে, ডেকে তাদের মধ্যে থেকে অন্য একজনকে প্রধানমন্ত্রী বানাতে পারতেন না? সেটা তো কনস্টিটিউশনে আছে। আচ্ছা, এবারে আপনি এটা পড়েন তো ভাই, এই ল কাকে বলে? 3টা শব্দ দেখেন তো। না আপনি যেটা বলছেন এটা না, আগে দেখেন না, ল মানে কি? আইন। আইন মানে কি? আইন তো ওখানে কি বলছে? মিন বাই অ্যাক্ট, অর্ডিন্যান্স, অর্ডার, এই পর্যন্ত থাকে। তাহলে উনি যে বললেন এটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, তার মানে যখন জেনে শুনে শোনেন তখন বলা হয় কেন, এগুলো আমি ওনাকে বলতে চাই না, উনি তো জেনে শুনে, উনি তো লয়ের ছাত্র রে ভাই। হ্যাঁ, উনি তো জানে যে অর্ডার ইজ আইন। উনি প্রথম দিন বলছে আমরা আইন মেনে সব করব, উনি তো বারবার বলতেছে আইন মেনে। তাহলে এই অর্ডারটা আইন হলো না কিভাবে? আচ্ছা, এখন কথাটা এই যে এটা তো মিথ্যাচার না, এটা জনগণের সাথে মিথ্যাচার কিনা? এটা মিথ্যাচার কিনা উনি ভালো বলবেন, কিন্তু আমার কথা বলছি, আমি বলতেছি না, কিন্তু কনস্টিটিউশন তো আছে। জি, কনস্টিটিউশন আছে, এটা আইন। জি। আর দ্বিতীয় কথা, উনি তো বললেন, এই ফর্মুলাটা দিলেন উনি, যে অর্ডিন্যান্সের মাধ্যমে কনস্টিটিউশন চেঞ্জ করা যাবে না, অথবা অর্ডার দেওয়া হোক। এই ফর্মুলা তো উনি দিলেন, ওনার সেই রেকর্ডিং এখন আছে, আপনি সবাই জানে যে জনগণ যে রায় দিবে রেফারেন্ডামে সেটাই বাস্তবায়ন করা হবে। উনি আজকে কি যেন ইলেকশনের পরে রিট ফাইল করালেন, এটা তো শেখ হাসিনা করাইছেন, খায়রুল হক সাহেবকে দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করালেন। বিএনপি করেছে, উনি তো গতকালকে এটা অ্যাডমিশনও করছে, এবং বিএনপির লয়াররা শুনতে পাচ্ছি, বিএনপির লয়াররা দাঁড়াইছে সব এই মামলায়, বিএনপির লয়াররা সব ভূমিকা কি সেটা বলে দিচ্ছি। অ্যাটর্নি জেনারেল তো বিরোধিতা পর্যন্ত করেননি, এটার বিরোধিতা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল করেনি। আপনার কাছে কি মনে হয় যে যেটা আপনারা বলছেন রাজপথের সমাধান হবে? আপনাকে একটা জিনিস বলে, আমার মনে হয় বিএনপি যদি এই ভুলটা করতে চায়, মানে ওনাদেরকে এই ঈদের পরে যে সেশনটা হবে, সেই সেশনের প্রথম দিন যদি রোড ম্যাপ না দেয়, আমি আপনাকে আবার বলতেছি,
যে তারা এই সমাধানটা সুন্দর সম্ভব, রোড ম্যাপ দিবেন, বলে দিবেন যে যেটাতে আমাদের সবার ঐক্যমত আছে সেটা আগামী একদিনের মধ্যে, তার নিয়ে তাহলে আলোচনা করার কিছু নাই, যেখানে নোট অফ ডিসেন্ট কোনো পার্টির নাই, নোট অফ ডিসেন্ট বিএনপির যেগুলো আছে যেগুলো মেজর না সেগুলো নিয়ে আমরা এত তারিখের অধিবেশনে কথা বলবো, আর যেগুলো আমার মেজর আছে সেগুলোতে জনরায় এবং আমাদের ডিসেন্ট এটা নিয়ে আমরা অমুক দিন করব, এইটা যদি দিয়ে দেয় তাহলে তার রাস্তায় নামার কোনো প্রশ্ন। আপনার মনে হয় বিএনপি এটা করবে? এইখানে বললাম যে যদি বিএনপি না করে তাহলে বেইমানি হবে, বেইমানি হলে কি হয়ে যাবে, হাদিদের রক্ত ভাই বাড়ি বৃথা দিতে দিব না। এবং আমি আপনাকে বলছি দরকার, আপনি বললেন রক্ত কে দিবে না দিবে যাই না, আমি 60,000 দেবো। এই জুলাই না হওয়া পর্যন্ত এই দেশটাকে আর ভারতের আধিপত্যবাদের আন্ডারে দিব না। এবং ওই জন্য বারবার বলছি, ওনারা ফিরে আসছেন যে কথা দিয়ে যে জুলাই বাস্তবায়ন করবেন না, রাষ্ট্রপতিকে সরাবেন না, এই সংবিধান কি করবেন না, বাতিল করবেন না, আমার লালমনিরহাটে এয়ার বেস করবেন না, তারা ওই আমার তিস্তা ব্যারেজ করবেন না, আমার ফেনীতে ওনারা কি করবেন না, আমার আর্মির জন্য যে ইপিজেডটা করার কথা সেটা করবেন না, এগুলো ওনারা করবেন না, দেশের সার্বভৌমত্ব নিয়ে সিনেমিনি খেলবেন, হবে না। সবচেয়ে বড় দুঃখের বিষয়টি কি জানেন, সালাউদ্দিন সাহেব আজ পর্যন্ত তার গুমের জন্য কি তিনি যে মামলা ফাইল করছেন গুম কমিশনে, না উনি তো একটা মামলা ফাইল করলেন, তো কোন মামলা ফাইল না না উনি যে ওনার ইয়েতে তো উনি প্রথমে যে মামলা করলেন না, আপনাকে বলে দিচ্ছি উনি কোনো মামলা করেননি রে ভাই, উনি গুমের একটা মামলা করেছেন আপনাকে রাজনীতিবিদদের ইয়ে করার জন্য গুম খুনে একটা এই কমিশন। আমি না আপনাকে বলে দিচ্ছি যে গুম কমিশনের রিপোর্টটাই তো উনি বাস্তবায়ন করতেছেন না। না সেটা তো না করতেছেন না, শোনেন আপনাকে আমি এখন অনেক কথা বলতে পারি, আমি তার বিরুদ্ধে কোনো কথা বলতে, কথাটা হচ্ছে যাতে আর কোনো সালাউদ্দিনকে ইন্ডিয়াতে যে না থাকতে হয়, এই জন্য আমাদের আন্দোলন। সালাউদ্দিন ভাই যেদিন গেছে সেদিন আমাদের আমরা নিজেরাই কান্নাকাটি করছি যে একটা লোককে ভাবে ইলিয়াস ভাইকে মতো লোককে যেন আর হারাতে না হয়। ইলিয়াস ভাইয়ের ওয়াইফকে যখনই আপনি ওখানে সংসদে দেখেন তখন কিন্তু ইলিয়াস আলীর মুখটা ভেসে উঠবে। সো আমাদের জুলাইটা কি, আর যেন কোনো সালাউদ্দিনকে যে শিলংয়ে থাকতে না হয়, আর কোন ইলিয়াস আলীকে যেন পেট চিরে ফেলে দিয়ে ওই নদীর মধ্যে গুম করতে না হয়, আর যাতে আয়নাঘর না হয়, আর যাতে কি আমাদের উপর এই রাষ্ট্রীয় কাঠামো ফ্যাসিবাদ তৈরি করে এরকম কোনো কাঠামো না থাকে, সেজন্য রক্ত যতক্ষণ দিতে হবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। কারণ আমি যতক্ষণ এই জুলাই সনদ না হচ্ছে ততক্ষণ তো ফ্যাসিবাদের আমি প্রতিহত করতে পারছি না। এখানে আবার বিএনপির আরো অনেক কথা বলতেছে যে কনস্টিটিউশনের মধ্যে থাকলে কি হয় না, শোনেন ফ্যাসিবাদের আপনার এই কনস্টিটিউশনটাই আপনাকে তৈরি করে দিছে। কনস্টিটিউশন তত্ত্বাবধায়ক নাই, তত্ত্বাবধায়ক ছিল বলে কিন্তু 5 বছর পর অ্যাটলিস্ট একটা ইয়া ছিল যে চেঞ্জ হবে, সেজন্য কিন্তু হাসিনা ওটাকে কি করে দিলেন, কোর্টের উপর বন্দুক রেখে আউট করে দিলেন। এবারে মনে হয় এটা আর এই জুডিশিয়ারির, যখন আপনি বলছেন ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি হবে, তখন আবার এই দেখেন এই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইনস্টিটিউশনালাইজেশন এটা কে চায় না। আবার একটা আদালত বললেও তো সংসদে